আগত আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আমার অত্র এলাকার প্রিয় মুরব্বিয়ান, যুবক ভাইরা সহ সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম, সংগ্রামী শুভেচ্ছা। শত শত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে তৃণমূল থেকে শুরু করে গ্রাম থেকে শুরু গাড়ি আর হইছে না নানি আমার নিজের পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা যারা আমাকে উপলক্ষ করে আজকে এইভাবে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দক্ষিণ সুরমা, ফেঞ্চগঞ্জ, বালাগঞ্জ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং পাশাপাশি আমার গ্রামের এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইরা মিলে আপনারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাৎক্ষণিকভাবে। আমি আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ গুম, খুন, হত্যা, ব্যাংক থেকে আমাদের গচ্ছিত টাকা পর্যন্ত আজকে লোপাট হয়ে যাচ্ছে এই সরকারের অধীনে। একটি অবৈধ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। বন্দি দশা থেকে মুক্ত করে বাংলাদেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠিত হয়, আমার প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে আজকে 100-র উপরে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি বৃত্ত দিবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, আমাদের সেই নেতাকে আজকে অসংখ্য মামলা দিয়ে দেশের বাইরে রাখা হচ্ছে। নির্বাচন আমরা চাই, আমরা নির্বাচন চাই গণতন্ত্রের স্বার্থে। আমরা জন্য আজকে সমস্ত বিশ্ব এবং বাংলাদেশের মানুষ চায় একটাই লক্ষ্য, আপনাদের সেবা করা, আপনাদের কল্যাণ করা। কারণ একমাত্র পার্লামেন্টই, জাতীয় সংসদই একটি রাষ্ট্রে, একটি দেশে, একটি সমাজের পরিবর্তন নিয়ে আসতে পারে। আমি এখন সার্বক্ষণিক এই দেশে থাকবো। দলীয় প্রয়োজনে হয়তোবা দেশের বাইরে বা কোথাও আমি যেতে পারি, কিন্তু আমি এলাকায় থাকবো, আমি আপনাদের সাথে থাকবো। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই।